আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আজকে আমার মেয়ের আকিকার কাজ সম্পন্ন করলাম। আমার মেয়ে জন্মের 7ম দিনে আকিকার কাজ সম্পন্ন করতে পেরে নিজের কাছে অনেক ভালো লাগতেছে। ভিডিওটা 7ম দিনেই করা ছিল, একটু ব্যস্ততার কারণে আপলোড দিতে দেরি হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। ইসলাম ধর্ম অনুসারে সন্তান জন্মের 7ম দিনে তার নামকরণ করে আকিকা করে দেয়া সুন্নাত। আলহামদুলিল্লাহ, আজকে আমার মেয়ের বয়স 7 দিন চলে, তাই আজকে আমার মেয়ের নামকরণ করে আকিকা করে দিলাম। কন্যা সন্তানের নাম নাকি বাবার নামের সাথে মিলায় রাখতে হয়। যেহেতু আমার নাম মিথুন রেজা কিরণ, তাই আমার নামের সাথে মিলিয়ে ভালো কোনো নামই খুঁজে পাচ্ছিলাম না। আর যাও খুঁজে পাচ্ছিলাম সেগুলো আত্মীয় স্বজনের মধ্যে আছে। অবশেষে অনেক খোঁজাখুঁজির পরে আমার মেয়ের নাম পছন্দ করা হলো। আমার নামের সাথে মিলিয়ে আমার মেয়ের নাম রাখা হয়েছে মেহেনুর সুলতানা কথা। আপনারা হয়তো অনেকেই জানেন আমার ডাকনাম কিরণ, তাই আমার নামের সাথে মিলিয়ে আমার মেয়ের ডাকনাম রাখা হয়েছে কথা। আমার মেয়ের নাম রাখা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এদিকে আমাদের খাসিটা জবাই করে গোশত কাটা চলতেছে। আমাদের খাসিটা 14 কেজি গোশত আইডিয়া করে কেনা হয়েছিল। সম্পূর্ণ গোশত কাটা শেষ করে গোশতগুলা মেপে দেখলাম ঠিক 14 কেজি হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা যে আইডিয়া করে খাসিটা কিনেছিলাম ঠিক সেটাই হয়েছে। কোরবানির গোশত ভাগ করা আর আকিকার গোশত ভাগ করার নিয়ম নাকি একই, কিন্তু আমরা এই গোশতগুলা ভাগ করে কাউকে বিলি করব না, কারণ 14 কেজি গোশত বিলি করলে বেশি মানুষকে দেয়া যায় না। আর যে কয়জনকেই দেন না কেন, অল্প একটু গোশত তারা রান্না করেও খেতে পারে না। তাই আমরা প্ল্যান করেছি 14 কেজি গোশত দিয়ে খিচুড়ি বিরিয়ানি রান্না করে সবাইকে বিলি করে দিব। আমি কয়েকজন আলেমের কাছে শুনেছি যে এভাবে আকিকা করা যাবে কিনা। তারা আমাকে বলেছে যে হ্যাঁ, আপনি চাইলে এভাবে করতে পারেন। আপনি যদি গোশত রান্না করে সবাইকে খাইয়ে দেন তাহলেও আপনার সুন্নত আদায় হয়ে যাবে। আর আমার বউয়েরও ইচ্ছা ছিল আমাদের সন্তানের আকিকার গোশত সবাইকে রান্না করে খাওয়াই দিবে। আলহামদুলিল্লাহ, আমাদের নিয়ত অনুযায়ী আমাদের বাড়িতে রান্নার কাজ শুরু হয়ে গেছে। এভাবে রান্না করে বিলি করে দেয়া আমাদের ঠিক হচ্ছে কিনা কারো জানা থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে আমার মেয়ের আকিকার রান্না করে দিচ্ছেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক জয়নাল আবেদিন স্যার। তিনি অত্যন্ত সম্মানীয় একজন মানুষ। আমাদের এলাকা দিয়ে তার রান্নার খুবই খ্যাতি রয়েছে। রান্না করাটা ওনার একটা শখ। অনেক রিকোয়েস্টের পরে তিনি আমাদের এখানে রান্না করতে রাজি হয়েছেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের শ্রদ্ধেয় স্যারের নেক হায়াত দান করুক, আমিন। এদিকে আমাদের মাংস কষানো শেষ হয়ে গেছে, এখন খিচুড়ি চুলায় দিতে হবে। আজকে আমাদের রান্নাতে হেল্প করছে ছোট ভাই সাব্বির, ভাতিজা রাসেল এবং সাগর। তোমরা না থাকলে সত্যি এত কাজ একা করা সম্ভব হতো না, এজন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে দেখতে দেখতে আমাদের খিচুড়ির রান্না শেষ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, খিচুড়ির কালার দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতেও হয়তো অনেক টেস্টি হবে। এখন আমরা খিচুড়িগুলো সব ঘরে নিয়ে যাচ্ছি। ঘরে নিয়ে গিয়ে ঠান্ডা করে সবাই একসাথে বসে প্যাকেট করতে হবে। এরপর খিচুড়ির প্যাকেটগুলো সবার বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেওয়া হবে। ইমদাদুল আওলাদ সোহান, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই কাজে হেল্প করার জন্য। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার মেয়ের নেক হায়াত দান করেন, আমিন। আজকের মতো এ পর্যন্তই। পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।